ভারতের মাটিতে মিলেছে প্রায় 50 টন সোনার ভান্ডার। অন্ধ্রপ্রদেশের জোন্নাগিরি গোল্ড প্রজেক্টে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে সোনা উত্তোলন। এমন এক সময় এই প্রকল্পের কাজ শুরু হলো যখন ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সোনা আমদানিকারী দেশ। প্রতি বছর বিদেশ থেকে বিপুল পরিমাণ সোনা কিনতে গিয়ে দেশের বিপুল বৈদেশিক মুদ্রা খরচ হয়। তাহলে এই 50 টন সোনা কি ভারতের অর্থনীতির চেহারা বদলে দিতে পারবে? বিদেশ থেকে সোনা আমদানির ওপর কতটা নির্ভরতা কমবে? কর্মসংস্থান, গয়না শিল্প, বৈদেশিক মুদ্রা এবং দেশের আর্থিক নিরাপত্তায় এর প্রভাব কি হতে পারে? কোথায় মিলল এই সোনার ভান্ডার? অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার জোন্নাগিরি গোল্ড প্রজেক্টে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে সোনা উত্তোলন। দীর্ঘদিনের অনুসন্ধান এবং খনিজ সমীক্ষার পরে এখানে প্রায় 50 টন সোনার মজুদ থাকার সম্ভাবনা ধরা পড়ে। এখন সেই ভান্ডার থেকেই ধাপে ধাপে সোনা উত্তোলন শুরু হয়েছে। ভারতে খুব কম সংখ্যক সোনার খনি রয়েছে, তাই এই প্রকল্পকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্বর্ণখনি হিসেবে দেখা হচ্ছে। কেন এত গুরুত্বপূর্ণ এই আবিষ্কার? ভারত পৃথিবীর অন্যতম বড় সোনা ভোক্তা দেশ। বিয়ে, উৎসব, ধর্মীয় অনুষ্ঠান কিংবা বিনিয়োগ সব ক্ষেত্রেই সোনার চাহিদা অত্যন্ত বেশি। কিন্তু দেশের চাহিদার অধিকাংশই পূরণ হয় বিদেশ থেকে আমদানি করা সোনার মাধ্যমে। অর্থাৎ আমরা নিজেরা খুব কম সোনা উৎপাদন করি, ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যায়। এই অবস্থায় দেশের মাটিতে সোনা উৎপাদন বাড়লে আমদানির ওপর নির্ভরতা কিছুটা হলেও কমবে। বছরে কত টাকা সোনা আমদানি করে ভারত? 2025-26 অর্থবর্ষে ভারত প্রায় 72.4 বিলিয়ন মার্কিন ডলারের সোনা আমদানি করেছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য কয়েক লক্ষ কোটি টাকা। এই বিপুল অর্থ বিদেশে চলে যায় শুধুমাত্র সোনা কেনার জন্য। দেশে উৎপাদন বাড়লে এই অর্থের একটি অংশ দেশের মধ্যেই থেকে যাবে। এটাই এই প্রকল্পের সবচেয়ে বড় অর্থনৈতিক গুরুত্ব। আমদানি কমলে কি লাভ হবে? বিদেশ থেকে সোনা কিনতে ডলার খরচ করতে হয়। যত বেশি ডলার বিদেশে যায় তত বেশি চাপ পড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডারের ওপর। অন্যদিকে দেশে উৎপাদিত সোনা ব্যবহার করলে বিদেশে কম অর্থ যাবে, দেশের অর্থ দেশের মধ্যেই থাকবে এবং বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। কর্মসংস্থানের নতুন সুযোগ। শুধু সোনা পাওয়াই নয়, একটি খনি চালু হওয়ার সঙ্গে সঙ্গে বহু নতুন কর্মসংস্থান তৈরি হয়। যেমন খনি শ্রমিক, খনি প্রকৌশলী, ভূতত্ত্ববিদ, যন্ত্রচালক, নিরাপত্তা কর্মী, পরিবহন সংস্থা এবং স্থানীয় ছোট ব্যবসা। অর্থাৎ খনি ঘিরে একটি সম্পূর্ণ অর্থনৈতিক পরিবেশ তৈরি হয়। এর সুফল পান আশেপাশের এলাকার মানুষও। স্থানীয় শিল্পের কী লাভ? খনি থেকে উত্তোলিত কাঁচা সোনা প্রথমে রিফাইনারিতে যায়, তারপর সেই সোনা ব্যবহার করে তৈরি হয় গয়না, সোনার কয়েন, বিনিয়োগের বার এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে ব্যবহৃত স্বর্ণপণ্য। ফলে দেশীয় জুয়েলারি শিল্প সহজে কাঁচামাল পেতে পারে। এর ফলে উৎপাদন খরচ কিছু ক্ষেত্রে কমতে পারে এবং দেশীয় উৎপাদন বাড়তে পারে। ভারতের সোনা রিজার্ভে কী প্রভাব পড়বে? দেশের মাটিতে উৎপাদিত সোনা জাতীয় সম্পদের অংশ। এই সোনা অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। দেশের উৎপাদন বাড়লে সামগ্রিক জাতীয় সম্পদের মূল্যও বৃদ্ধি পায়। এছাড়া দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব থাকতে পারে। তাহলে কি ভারতের সোনার সমস্যা মিটে যাবে? উত্তর হলো না, কারণ 50 টন সোনা গুরুত্বপূর্ণ হলেও ভারতের মোট চাহিদার তুলনায় এটি এখনও খুবই ছোট পরিমাণ। ভারত প্রতি বছর শত শত টন সোনা ব্যবহার করে, তাই এই প্রকল্প আমদানি পুরোপুরি বন্ধ করবে না, তবে এটি একটি ইতিবাচক সূচনা। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8011113333।
ভারতীয়দের কাছে কত সোনা রয়েছে? বিশেষজ্ঞদের অনুমান, ভারতের সাধারণ পরিবারের কাছে মোট 3.8 থেকে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের সোনা রয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ব্যক্তিগত স্বর্ণ ভান্ডার। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার সুযোগ নিয়ে ভারতীয়রা প্রায় 50 টন পুরনো সোনা বিক্রি করেছেন লাভ বুক করার জন্য। অর্থাৎ জন্নাগিরির সম্ভাব্য উৎপাদনের সমান পরিমাণ সোনা ইতিমধ্যেই বাজারে বিক্রি হয়েছে। এই প্রকল্পের দীর্ঘমেয়াদী গুরুত্ব। জন্নাগিরি প্রকল্প শুধু একটি খনি নয়, এটি প্রমাণ করে যে ভারতে এখনও উল্লেখযোগ্য খনিজ সম্পদ আবিষ্কারের সম্ভাবনা রয়েছে। যদি ভবিষ্যতে আরও নতুন সোনার খনি আবিষ্কার হয়, তাহলে দেশীয় উৎপাদন ধীরে ধীরে বাড়তে পারে। এতে আমদানি চাপ কমবে, স্থানীয় শিল্প শক্তিশালী হবে এবং খনিজ খাতে নতুন বিনিয়োগ আসতে পারে। সাধারণ মানুষের ওপর প্রভাব কি? অনেকের প্রশ্ন, এতে কি সোনার দাম কমবে? এর সরাসরি উত্তর হলো অবিলম্বে নয়। কারণ ভারতে সোনার দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজার, ডলারের বিনিময় হার, আমদানি শুল্ক এবং দেশীয় চাহিদার ওপর। মাত্র 50 টন দেশীয় উৎপাদন এই দামে বড় পরিবর্তন আনবে না। তবে দীর্ঘমেয়াদে দেশীয় উৎপাদন বাড়তে থাকলে আমদানির চাপ কিছুটা কমতে পারে। ভারতের জন্য বড় বার্তা। জন্নাগিরির এই প্রকল্প ভারতের খনিজ ও উৎপাদন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি দেখিয়ে দিল দেশের মাটিতেও মূল্যবান সম্পদ রয়েছে, যা সঠিক প্রযুক্তি ও বিনিয়োগের মাধ্যমে কাজে লাগানো সম্ভব। দেশীয় উৎপাদন বাড়লে শুধু অর্থনীতি নয়, স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান এবং শিল্পায়নও আরও গতি পাবে। সব মিলিয়ে অন্ধ্রপ্রদেশের জন্নাগিরি গোল্ড প্রজেক্টে প্রায় 50 টন সোনার সম্ভাব্য ভান্ডার ভারতের জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক খবর। এটি আমদানি নির্ভরতা কিছুটা কমাতে সাহায্য করবে, নতুন কর্মসংস্থান তৈরি করবে, স্থানীয় জুয়েলারি এবং পরিশোধন শিল্পকে কাঁচামাল যোগাবে এবং দেশের অর্থনীতিতে মূল্য সংযোজন করবে। তবে বাস্তবতা হল, ভারতের বিশাল সোনার চাহিদার তুলনায় এই 50 টন এখনও খুবই সীমিত। তাই এটি কোনো যুগান্তকারী সমাধান নয়, বরং ভবিষ্যতে দেশীয় স্বর্ণ উৎপাদন বাড়ানোর পথে এটি গুরুত্বপূর্ণ সূচনা। এই ধরনের আরও খনিজ প্রকল্প সফল হলে দীর্ঘমেয়াদে ভারত সোনা আমদানির ওপর নির্ভরতা কমিয়ে একটি আরও শক্তিশালী এবং আত্মনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।